আজকে আপনাদের সামনে আরও কয়েকটা রাজ্যের বিভিন্ন ইন্টারেস্টিং পয়েন্ট নিয়ে কথা বলছি। সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক। সিকিমের যে বিভিন্ন পর্যটন এরিয়া সেগুলো হচ্ছে গ্যাংটক, বাকহিম, একটা প্রাকৃতিক বাগান, লামার মিলনভূমি, ইয়াকসামের ধুমরি মাঠ, এছাড়া আছে তসিং মাঠ, রুমটেক মঠ ইত্যাদি। সিকিমে 200টি বৌদ্ধ মঠ আছে। তুষারাচ্ছন্ন গিরিশিখর, পানদিম, নরসিং, সিনাল চুয়ে দৃশ্যমান গ্যাংটকে। এবার বিহার রাজ্যের সম্পর্কে কিছু কথা বলবো। বিহার রাজ্যের রাজধানী হচ্ছে পাটনা। এর মেইন যে ট্যুরিজম পয়েন্টগুলো সেটা হচ্ছে রাজগীর, বুদ্ধগয়া, জামশেদপুর, বোকারো, নালন্দা, পাটনা, রাঁচি, সাসারাম, বৈশালী, হাজারিবাগ, বেতলা, ভামবন্ত ইত্যাদি। বুদ্ধগয়া বিহারে গয়ার কাছে অবস্থিত। বুদ্ধ যে গাছটির নিচে মোক্ষ লাভ করেন সেই বোধি বৃক্ষটি এখানেই অবস্থিত। পাটনা, রাঁচি, জামশেদপুর ও গয়ার বিমানবন্দর আছে। জামশেদপুর ও বোকারো দুটি ইস্পাত নগরী। প্রাচীন ভারতে শিক্ষা লাভের এক প্রাচীন স্থান হলো নালন্দা। এখানে প্রচুর বৌদ্ধ মন্দির, মঠের ধ্বংসাবশেষ আছে। পাটলিপুত্র নামক প্রাচীন শহরের স্থলে অবস্থিত অধুনা রাজধানী পাটনা। শেরশাহ-সুরির বিশাল সমাধির জন্য বিখ্যাত সাসারাম, হাজারিবাগ এবং বেতলায় জাতীয় পার্ক আছে। বন্য জন্তুদের সংরক্ষণশালাও আছে। বৈশালীতে প্রাচীন লিচ্ছবি রাজ্য অবস্থিত ছিল। এরপরে ত্রিপুরা রাজ্য সম্পর্ক। ত্রিপুরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হলো, পর্যটন ট্যুরিজম পয়েন্টগুলো হচ্ছে, ত্রিপুরা বলতে আমরা আগরতলা কি বুঝি, এবং উদয়ন্ত প্যালেস একটু গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখানে রাজা বসবাস করতেন। এছাড়া নীরমহল, সিপাহী জলা, ডম্বুরু লেক, কমলাসাগর, চুম্পুই পাহাড়, উনকুঠি, মোতাবাড়ি ইত্যাদি। এরপরে মিজোরাম রাজ্যের পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে পাহাড়ি এলাকা, লালচে নীল রহস্যময় পাথরে ভরা প্রসারিত পর্বতমালার জন্য মিজোরাম বিখ্যাত। নীল পাহাড়, গভীর সংকীর্ণ উপত্যকা, খরস্রোতা নদী, বন, নানা ধরনের প্রাণী, উদ্ভিদ এখানকার আকর্ষণ। মিজোরাম অর্থ হচ্ছে, মি হচ্ছে মানুষ, জো মানে উচ্চভূমি বা পাহাড়, আর রাম অর্থ দেশ। মিজোরাম লুসাই ভাষায় অর্থ তার পাহাড়ি মানুষের দেশ। 3টি জেলা নিয়ে মিজোরাম। এরপরে মণিপুর রাজ্য সম্পর্কে বলি। মণিপুরের জওহরলাল নেহরু মণিপুরকে ভারতের রত্ন আখ্যা দেন। এই সেই মণিপুর যা পাহাড়ের ছায়ার কোলে যেন শুয়ে আছে। মণিপুর উপত্যকা অর্কিডের বৈচিত্র্য দেখা যায়। মণিপুরের নৃত্য বিখ্যাত। এছাড়া আছে অপূর্ব হস্তশিল্প। এ রাজ্যে প্রধান পর্যটন কেন্দ্র হলো ইম্ফল। এরপরে নাগাল্যান্ড সম্পর্কে বলি। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। এটা অত্যন্ত পাহাড়ি এলাকা, অসাধারণ সব উদ্ভিদে পরিপূর্ণ, আবহাওয়া মনোরম, মানুষ অতিথি বৎসল। বিশেষ বিশেষ ঋতুতে এখানে মাটির বৈচিত্র্য দেখা যায়। জঙ্গলি ফুল, ঘন জঙ্গল, লম্বা লম্বা বড় বড় গাছ, লম্বা লম্বা ঘাস, জঙ্গলি জন্তুদের বৈচিত্র্য আর রঙিন পাখির সম্ভার নিয়ে পর্যটকের আকর্ষণের রাজ্য নাগাল্যান্ড। এবার আসামের রাজধানী হচ্ছে গুয়াহাটি। মেইন পর্যটন কেন্দ্র হচ্ছে গুয়াহাটি, কাজিরাঙ্গা, শিবসাগর। গুয়াহাটি মানুষ হলো কামাখ্যা টেম্পল। 2টি প্রধান পর্যটন অঞ্চলগুলি অরুণাচল, মেঘালয়, মণিপুর, মিজোরামের সাথে যুক্ত। কাজিরাঙ্গা জাতীয় পার্ক গান্ডার ও হাতির জন্য বিখ্যাত। মানুষ একটা অন্যতম জাতীয় পার্ক। তাহলে গুয়াহাটি মেইন রাজ্য, যোরহাট, শিবসাগর, শিলচর। মেঘালয় রাজ্যের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে শিলং, গুয়াহাটি রোডের ধারে উমিয়াম লেক, মাছ ধরা এখানে আকর্ষণ।
মেঘালয় পর্যটকদের কাছে স্বপ্ন হলো সত্যির এক রাজ্য। এটা দারুণ সৌন্দর্যময় এক উপত্যকা, ঘাসের জমি, জলপ্রপাত, পাহাড়, সরপিল নদী, ঢালু স্বাদ আর আকর্ষণীয় বন্যজীবন। শিলং একটা মেইন ইন্টারেস্টিং পয়েন্ট। শিলং রাজধানী, আর চেরাপুঞ্জি শিলং থেকে 55 কিলোমিটার দক্ষিণে, 1300 মিটার উঁচুতে চেরাপুঞ্জি। শিলং ভ্রমণার্থীদের একদিনে ভ্রমণের মুখ্য স্থান দখল করে। চেরাপুঞ্জিও ব্রিটিশদের অবদান। বিশ্বের সবচেয়ে বেশি, বছরে 500 মিলিমিটার বৃষ্টি হয় চেরাপুঞ্জিতে। জুলাইতে বৃষ্টি হয় 366, অর্থাৎ সিংহভাগ। 1861 খ্রিস্টাব্দে বৃষ্টিপাতের পরিমাণ ছিল 905 ইঞ্চি। 1876 রেকর্ড করেছে একদিনে 104 সেন্টিমিটার। তবে গত কিছুকাল চেরাপুঞ্জিতে বৃষ্টি অনিয়মিত হয়ে পড়েছে। অরুণাচল ইটানগর হচ্ছে রাজধানী। মেইন পর্যটন কেন্দ্র হচ্ছে বমডিলা, তাওয়াং। এই অঞ্চলে বৌদ্ধ মঠটি অন্যতম আকর্ষণ। ইটানগরের ইটা দুর্গ, গঙ্গারথ, মালিনী থান, ডিম্বানগর গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। এই হচ্ছে আজকের পর্যটন কেন্দ্রগুলো। এবারের মতো এটাই শেষ। এরপরে নেক্সট আবার যে ভারতের অন্যান্য রাজ্য আছে তাদের ইন্টারেস্টিং পয়েন্টগুলো বলবো। ভালো লাগলে শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।